রহিমা, 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 শোনো, জানালা দিয়ে তাকিয়ে দেখো, নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। তাকে তুমি এই চিঠিটা দেবে, আর নিচে গিয়ে বলো যেন বাড়ির সামনে এরকম করে ঘোরাঘুরি না করে। তোমাকে যা করতে বলেছি তাই করো। যাও, আর শোনো, বাড়ির কেউ যেন এই চিঠির কথা না জানে, ঠিক আছে? কে কোন আফা জানবো কে? আমার দুই কান্দে দুই ফিরিস্তাও জানবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আম্মা, ঘটনা আছে। কি ঘটনা? কিন্তু আফা আমারে দিয়া এক লোক রেখান পত্র পাঠাইছে। কি সর্বনাশের কথা? এই যে পত্র। দেখি দেখি। চিঠি তো দেওয়া যাবো না আম্মা। আফা আমার কাছে বিশ্বাস করে দিছে। মানুষের বিশ্বাস ভাঙলে সেল চালাইয়া হাবিয়া দোচক। আপনার সাথে আমি দোচকে যাই। ভাই, আপনার দোকানে সবচেয়ে দামি সিগারেট কি আছে? সিগারেট ছেড়ে দেবো তো, তাই লাস্ট সিগারেটটা খেয়ে নেই। একটা দামি সিগারেট দেন। দাম কত? 5 টাকা। 5 টাকা। এখন খাবো না, শেষ সিগারেটটা এটা আয়োজন করে খেতে হবে। এটা কাগজ দেন। থ্যাংক ইউ। সেলাই ল্যাব তোষক, ল্যাব তোষক। রহিমা, 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 শোনো, জানালা দিয়ে তাকিয়ে দেখো, নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। তাকে তুমি এই চিঠিটা দেবে, আর নিচে গিয়ে বলো যেন বাড়ির সামনে এরকম করে ঘোরাঘুরি না করে। কথাটা ধমক দিয়ে বলবো না নরম করে বলবো? স্বাভাবিকভাবে বলবে। চেহারা ছবি তো ভালো আফা। চেহারা ছবি নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। আর নাকটা মোটা। চারতলা থেকে তুমি বুঝে ফেললো নাক মোটা। নাক মোটা মানুষ ভাগ্যবান হয় আফা। বুঝছেন আফা, আমার এক চাচা ছিল নাক মোটা। হে কি ভাগ্যবান গো আফা, বিয়া করছে 5টা, প্রত্যেকটা বউ মাশাআল্লাহ চুইট। রহিমা, তুমি বক বক বন্ধ করবে? তোমাকে যা করতে বলেছি তাই করো। যাও, আর শোনো, বাড়ির কেউ যেন এই চিঠির কথা না জানে, ঠিক আছে? কে কোন আফা জানবো কে? আমার দুই কান্দে দুই ফিরিস্তাও জানবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আম্মা, ঘটনা আছে। কি ঘটনা? কিন্তু আফা আমারে দিয়া এক লোক রেখান পত্র পাঠাইছে। কি সর্বনাশের কথা? এই যে পত্র। দেখি দেখি। চিঠি তো দেওয়া যাবো না আম্মা। আফা আমার কাছে বিশ্বাস করে দিছে। মানুষের বিশ্বাস ভাঙলে সেল চালাইয়া হাবিয়া দোচক। আপনার সাথে আমি দোচকে যাই। এই 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 এই, আম্মা, তোমার নাম এই? জানেন চল এখান থেকে। হাসি শুনছ? এই 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 এই,
মোবারক ভাই কখন কি কোন দিক দিয়ে শুনবো? রানী রে রানী না ডাক্কা কি ডাকবো? রানী রে তোর চাকরানি রাখুন যায় না। তোমারে খুব বিউটি লাগতেছে। গালের তিলটা তো আগে দেখি নাই। মুখে হাসি কেন গো রহিমা রানী? শুধু আবার মুহব্বতের মানুষকে দেখলাম, সুন্দর আছে, খালি নাকটা মোটা। আপনার নাক ঠিকই আছে, চিকন চাকন চুইটি। না, সাইড দিয়ে একটু মোটা আছে। নেন পান খান। রহিমা টুকটুকি কই যাও? যখন তখন টুকটুকি দেখেন না, কখন কি কোন দিক দিয়ে শুনবো? তাই তোমারে হপ্তে দেখছি, এক রাইতে দুইবার, প্রথম রাইতে আর শেষ রাইতে। আমিও আপনার হপলে দেখছি, এখন উড়াল জাহাজের ড্রাইভার হইছে। উড়াল জাহাজের ড্রাইভা? কান্দে গামছা চালাইয়া উড়াল জাহাজ চালাইতেছেন। আলহামদুলিল্লাহ। টুকটুকি করো কি করো কি, আহা করো কি? উড়াল জাহাজের ড্রাইভার? এই 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 শুনছো? দরজা খোলো না। কি হয়েছে বাবা? এই, কি হয়েছে? দেখেন না বাবা, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছে না। রামান জিরাফের মধ্যে দাঁড়িয়ে আসবেন, মাথা চুলকবে না। মাথা চুলকে কোনো লাভ নেই, বুদ্ধি চুলের গোড়ায় থাকে না। যাও আর চাবিটা দেখে আনো, যাও। আতাব আতাব প্যানিক প্যানিক হওয়ার মতো কিছু হয়নি। অসিত আপনার কথা বলা যায় না, ওর পক্ষে সবকিছু করা সম্ভব। হ্যালো মিস্টার। তুমি কে? শৈল ভালো? উপরের থেকে আপনার নাক যত মোটা মনে হয়, আসলে তত মোটা না, চিকন চাকন আছে। এই নেন নিতো আপার সিডি, সিডি লইয়া ফুটেন। ফুটেন মানে? ফুটেন মানে জানগা। আর নেন নিতো আপা যারে বিবাহ করব, এটাকে আমেরিকা বিবাহ করানোর জন্য চলে আসতেছে। বলো কি? বড় লোকের মাইয়া পীড়িতের সময় গরিবের লাগে পীড়িত করে, বিবাহ করানোর সময় করে বড় লোকরে। বোমা, কাল রাতে কি আফতাবের সঙ্গে তোমার কথা কাটাকাটি হয়েছে? এই, তুমি এদিকে কি দেখছো? কাজ করো করো। বেশি ঝগড়ার পর্যায়ে? আচ্ছা, তোমার ঘরে কি ঘুমের ওষুধ আছে? জি স্যার আছে। হ্যাঁ আছে। 50 মিলিগ্রামের 200টা ঘুমের ট্যাবলেট আমি দিয়েছি গত সোমবার দিন, খাতায় নোট আছে। বাবা আপনি এসব কি বলছেন? না না, তুই প্যানিক হবে না, প্যানিক হবে না, মাথা ঠান্ডা রাখো। যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখতে হবে তো। কাঁদতে হয়, আস্তে কাঁদো, এখনই মরা কান্না কেঁদো না। মরা কান্না কাঁদার সময় পরে অনেক পাবে। স্যার তালা খুলছে। আবার বন্ধ করো। কি কইলেন? আবার বন্ধ করো ভালো করে, পুলিশ আসার আগে দরজা খোলা যাবে না। হয় কি মাথা চুলকাচ্ছিস না? দাঁড়া, চুলের গোড়া বুদ্ধি থাকা। যা পুলিশে টেলিফোন কর, যা। হ্যালো হ্যালো, মীরা মীরা জি আম্মা। মীরা জি আম্মা।
তুমি মীরা, জি না, আমি মোবারক। যা এখান থেকে, যা। মোবারক, মা মোবারক। আমাকে তুমি মোবারক বলছো কেন মা? কি বলছেন এসব? মীরা, মীরা মা। এসব কি বলছো মা তুমি? হ্যাঁ, দরজা ভেঙে বাবাকে বের করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি সবার ধারণা বাবা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। এই এই, কোথায় তুমি? এই, হ্যাঁ মা, বাবা বিষ খেয়ে ফেলেছে। হ্যাঁ মা, বিষ খেয়েছে? হাউ স্যার? এক্ষুনি গাড়ি বের করতে বলো। মা, এক্ষুনি। আমার বাবা বিষ খেয়ে মরে গেল, আর তুমি কলা খাচ্ছ। সরি। হ্যাঁ মা, না মা, আমি 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 শুনছি মা তোমার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। না না না, এসব নিয়ে মা, না মা, এসব নিয়ে তোমার, আমি এখন তোমার জামাই গাড়ি বের করতে গেল। আমি এক্ষুনি আসবো মা। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি আসবো মা। আপনি যে কোনো সুর বেহালা তুলতে পারেন? আচ্ছা, ওই ভালোবেসে যদি সুখ নাহি, তাই ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা। চমৎকার, কিন্তু আপনার এই অবস্থা কেন? যাত্রা দলে কাজ করতাম, চাকরি চলে গেছে। এখন দেখেন না, বিছানা আর বাক্স নিয়ে পথে পথে ঘুরছি। বৃদ্ধ বয়স, কে আমাকে চাকরি দেবে বলেন? অন্য কোনো কাজ তো শিখিও নি। আপনার থাকার জায়গা নেই? আমার অবস্থা আপনার থেকে একটু ভালো। আপনি আমার কাছে থাকবেন? আমার অনেক দিনের শখ বেহালা বাজানো শিখবো। আপনি আমার কাছে থাকলে ফাঁকে ফাঁকে শিখবো। থাকবেন? হাসছেন কেন? বেহালা শেখার জন্য আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, এটা ঠিক না। আপনি হতদরিদ্র এক বেহালা বাদককে সাহায্য করতে চান। আপনার সাহায্য করার কায়দাটা আমার ভালো লাগলো, মনটা খুশিতে ভরে উঠেছে, এই জন্যই হাসতেছি। আপনি তো দেখি সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, সব কিছুই গুছায় করতে পারি, শুধু রোজগারটাই গুছায় করতে পারি না। গান ধরেন। বেশে যদি দেখি একটা টিস্যু। এই নাও। মা দেখো, বাবার চোখে এক ফোঁটাও পানি নেই, শুধু শুধু টিস্যু দিয়ে চোখ ঘষছে। মা দেখো, বাবা এখন রাগি রাগি চোখে আমার দিকে তাকাচ্ছে। কি ব্যাপার, সবাই এখানে কেন? কেউ কি আমাকে নিভৃতে বসে লিখতেও দেবে না? না, একটু হেঁটে আসি, সারাদিন ঘরে বসা।
শরীরটা একেবারে ইয়ে হয়ে গেছে, একটু এক্সারসাইজ দরকার। হ্যাঁ? একটা লোক দরজা বন্ধ করে লেখালেখি করছে, আর সেই দরজা ভাঙার জন্য পুলিশ ডেকে নিয়ে এলেন। মানে চা খাবেন? চা চা খাবো কেন? শরবত এনে দেই স্যার, গরম পড়েছে। পুলিশে খবর দিয়েছে কে? মানে বয়স অল্প তো, অল্পেই নার্ভাস হয়ে যায়, তাছাড়া ওর বুদ্ধি একটু কম। ইয়েস স্যার। নেক্সট টাইমে যদি অকারণে পুলিশে খবর দাও, ইউ উইল বি অ্যারেস্টেড। অবশ্যই অবশ্যই, he will be arrested. কাদের ভাই 2টা পিরিচ ভাঙছে। রহমত ভাই, আমার ভাই ডাকবা না, আমি কারো ভাই ব্রাদার না, সেন্সলেস পুলিশ টক। আমার স্যার ডাকবে। স্যার আমার নাকটা কি খুব মোটা? ঠিক মতো করো। অল্প মোটা। শোনো মোবারক, নাক মোটা নাচে কোন এটা অতি তুচ্ছ বিষয়, স্মল ম্যাটার। তুচ্ছ বিষয় নিয়ে ভাববা না, বড় বিষয় নিয়ে ভাববা, তাতে মন বড় হবে। আচ্ছা। এই যেমন ধরো প্যালেস্টাইন সমস্যা, ইরান ইরাক যুদ্ধ, এই ধরো নতুন দুইটা খারাপ। চলে যাও। আজ এ বাড়িতে একটা ছোটখাটো ক্রাইসিসের সৃষ্টি হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে পরে দেখা গেল ওটা ছিল ফলস অ্যালার্ম, কিন্তু এর মধ্যে বৌমার মুখে আমি আর একটা ঘটনা শুনেছি যেটা মোটেই ফলস অ্যালার্ম না। সেটা না, বৌমা ঘটনাটা তুমি বলো। নিতু খুবই একটা আজেবাজে টাইপের ছেলের প্রেমে পড়েছে, চিঠি চালাচালি করছে। কি সর্বনাশ! ছি 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 ছি! এরকম বিশ্রীভাবে ছিচি করা কি আছে? এরকম কাণ্ড তুমি করনি, চোরের মায়ের বড় করা। কি যে বলেন দাদাজান, আমি আবার কখন কি করলাম? দেখো না দাদাজান আমার সাথে রসিকতা করছেন, কিন্তু একদম মনে হচ্ছে রিয়েল। ইয়াং লেডি, আমি কোনো রসিকতা করছি না। সেই বদ ছেলেটাকে বিয়ে করার জন্য তুই বাড়ি থেকে পালিয়ে গেলি, তোকে রেল স্টেশন থেকে ধরে এনে রাতারাতি মুন্নির সঙ্গে বিয়ে দেওয়া হলো। আমি তো এসব কিছুই মানে আম্মা। আহা, সেদিনের সেই ক্রাইসিস সামাল দিতে পেরেছিলাম বলেই তো আজ এই সুখী দম্পতিকে দেখতে পাচ্ছি, দুজনে কেমন পাশাপাশি বসে হাসি মুখে একে অন্যকে দেখছে। হ্যাঁ বাবা, ওসব পুরনো কথা থাক, নিতুর ব্যাপার নিয়ে কথা বলে। আরে নিতুর কথা নিয়ে বলা বলির কি আছে? সাব্বির আসছে, তার সঙ্গে বিয়ে হবে, তা নাহলে দেখা যাবে নিতুও মীরের মতো কাণ্ড করে বসছে। তাকে ধরে আনতে হচ্ছে হয় রেল স্টেশন থেকে, না লঞ্চ ঘাট থেকে। কি সব কথাবার্তা বলছেন দাদাজান, আশ্চর্য! আমার এত হাসি পাচ্ছে। তোমার হাসি পাচ্ছে না? ইয়াং লেডি, আমি হাসি পাওয়ার মতো কিছু বলি। তুমি বাড়ি থেকে একবার নয়, দুবার পালিয়েছি। আম্মা সে যাক, আমি যা বলার বলেছি। মীরার ঘটনার পুনরাবৃত্তি এ বাড়িতে হবে না, আমি হতে দেব না। এবার তোমরা যেতে পারো। কিরে, তোর প্রবলেমটা কি? ওর কি আছে? তুমি কি লিখছো? উপন্যাস। ঘটনা কি? ঘটনাটা হচ্ছে
একদিকে আছে বিরাট বড় লোকের একটা আদরের মেয়ে, অন্যদিকে অত্যন্ত দরিদ্র ঘরের একটা বেকার ছেলে। এই দুজনের মধ্যে কি যেন বলে ওই ইয়ে হয়েছে। হ্যাঁ ইয়ে হয়েছে মানে কি? লাভ হয়েছে? হ্যাঁ, কিন্তু মেয়ের বাবা মা এই সম্পর্কে একদম খুশি নয়। অতএব মেয়েটি একদিন গভীর রাত 2টোর সময় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। এইখান থেকে গল্প শুরু। ঘটনা ভালোই। ভালো মানে ভালো হতেই হবে। উপন্যাসের শুরু থেকে টান টান টেনশন। মেয়েটা স্টেশনে এসে দেখে ছেলে তখন আসেনি। মেয়েটি এসেছে রাত 9টায় যেমন কথা ছিল, কিন্তু রাত 2টো বেজে গেছে, এখনো ছেলের দেখা নেই। ছেলেটা কি অন্য একটা মেয়ের সঙ্গেও লাভ করছে? মাই গড, তোর তো মারাত্মক বুদ্ধি। হ্যাঁ, ঘটনাটা অবিকল তাই ঘটেছে। হ্যাঁ এই আচ্ছা, ভালো কথা, আমি একটু উপন্যাসটা তোকে পড়ে শোনাই, তুই বলতে পারবি ভাষাটা কেমন হয়েছে। কেমন? আচ্ছা। ঘড়িতে বাজছে 2টা, ঢং ঢং, শব্দেই যেন সময়ের সমাপ্তি। সমাপ্তি শুরু হয়েছে অনন্তহীন সময়ের নিরন্তর শব্দহীন যাত্রা। এই যাত্রা শুরু আছে, শেষ নেই, কিংবা শেষ আছে, শুরু নেই। কি কেমন হচ্ছে? ভাষা খারাপ না। থ্যাংক ইউ। তার একটু বোধহয় তৎসম শব্দ বেশি এসে গেছে, আমি অবশ্য পরে ঠিকঠাক করে নেবো। হ্যাঁ, আরে শোন, অন্তরা ঘড়ির দিকে তাকিয়ে সামান্য হাসলো, কপালের ঘাম মুছলো, আবার সামান্য হাসলো। অন্তরা কি মেয়েটার নাম? হ্যাঁ, সে হাসি সময়ের মতো স্তব্ধ। তুমি ওকে পড়ে শোনাচ্ছ? কেন, এতে কোনো সমস্যা আছে? এইসব আজে বাজে জিনিস তুমি বাচ্চা মেয়েটাকে পড়ে শোনাচ্ছ? আজে বাজে জিনিস না তো নানু, লাভ স্টোরি, তাই না না জান? হ্যাঁ।